সোমালিয়ায় জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা মুক্তি পেয়েছেন। জাহাজের মালিক পক্ষ কেএসআরএম এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাহাজটিতে থাকা 23 নাবিক মুক্তির পর নিরাপদ বন্দরের উদ্দেশ্যে জাহাজটি নিয়ে রওনা দিয়েছে। এর আগে জিম্মি জাহাজে ঈদ জামাত আদায় করেছিলেন নাবিকেরা। নামাজের পর একসঙ্গে ছবিও তোলেন তারা। এতে উদ্বিগ্ন পরিবার ও স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফেরে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি নাবিকদের মুক্তির বিষয়ে আমাদেরকে জানাবেন। জি সিনথিয়া, যেমনটি জানতে চেয়েছিলেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে 31 দিন পর এমভি আবদুল্লাহ আটক, সোমালিয়ার দস্যুদের হাতে আটক বাংলাদেশি নাবিকরা কিন্তু মুক্তি পেয়েছেন এবং সেই মুক্তির খবরে প্রতিটি পরিবারে কিন্তু আনন্দের বন্যা বইছে। যেহেতু আসলে ঈদের পরের দিনে মুক্তির খবরটি আসে, সেই জন্য কিন্তু তাদের পরিবারে সেভাবে ঈদ পালন হয়নি। যেহেতু আসলে তারা মুক্তি পেয়েছেন, তারা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং প্রতিটি পরিবারে কিন্তু এই মুহূর্তে কিন্তু আনন্দের বন্যা বইছে। ঈদের যে আনন্দ, সেটা কিন্তু তাদের পরিবারে এখন মাত্র বইতে শুরু করেছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে মুক্তি পেয়েছেন গতকাল শনিবার বিকাল 4টার সময় 3টি ব্যাগ ভর্তি ডলার হেলিকপ্টার থেকে জাহাজে নামানোর পরে সোমালিয়ার জলদস্যুরা এই ডলারগুলো গনে দেখে এবং তাদের যে চাহিদা ছিল সেই চাহিদা পূরণ হওয়ার পর জাহাজটি মুক্তি দেয়। মুক্তির পরে জাহাজ সহ মুক্তি দেয়। জাহাজটি এখন আবুধাবির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেএসআরএম গ্রুপের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, জাহাজে থাকা যে 23 নাবিক ছিল তাদেরকে তারা দুবাই থেকে জাহাজে করে চট্টগ্রাম বিমানবন্দরে আনবেন। সেখানে কিন্তু নতুন নাবিক দিবেন। যেহেতু যে নাবিকগুলো ছিল তারা আসলে দীর্ঘ সময় বন্দী থাকার কারণে তাদের মন মানসিকতার আসলে কী ধরনের পরিবর্তন হয়েছে সেই বিষয়টি দেখার বিষয়। সেই জন্য তাদেরকে বিমানে করে চট্টগ্রাম বিমানবন্দর আনা হবে। সেখান থেকে পরবর্তীতে কিছু আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা সেরে তাদেরকে তাদের স্বজনের বাড়িতে দেওয়া হবে। তবে প্রতিটি পরিবারে এই মুহূর্তে কিন্তু আনন্দের বন্যা বইছে। বিস্তারিত জানানো হবে দুপুর 12টার সময় কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আপনাদেরকে। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।